তো বন্ধুরা, তোমরাও কি এটা পেতে চাও? এটা না হলে কোনো টাকাই তো ইনকাম হবে না। খুব তাড়াতাড়ি পেতে গেলে তোমরা কিন্তু এই ভুলটা করো না। বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দাও। আর আমার চ্যানেলটাকে যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। আর পাশে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না। ওটা ক্লিক করে তার সব নোটিফিকেশন তোমাদের ফোনে আগে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তাই তোমরা এই ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা জানতে পারবে না। সো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে আমরা যারা যারা ইউটিউবের সাথে আমরা যুক্ত রয়েছি, মানে এটাই হচ্ছে প্রথম আমাদের ধাপ, যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। মনিটাইজেশন অন হচ্ছে করাও যেমন আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গুগল অ্যাডসেন্সটা লেটারটা আমার হাতে পাওয়া। তো ফাইনালি এটা আমি অনেকদিন আগেই আমি হাতে পেয়ে গেছি। তো এইটা নিয়ে আজকে ভিডিও কেন করছি সেটা তোমাদের কাছে আজকে আলোচনা করব। যারা যারা হচ্ছে নতুন ইউটিউবে কাজ করতে চলেছ এবং অনেক দিন ধরে কাজ করতে চলেছ, 1 বছর 2 বছর কাজ করে ফেলেছো, কিন্তু এখনো পর্যন্ত এই লেটারটা হাতে পাওনি, এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারোনি। কেন পারছো না, কী কারণে পাওনি, আজকে সব কিছু তোমাদের সামনে আলোচনা করব। আর এটা হচ্ছে স্বপ্নের চিঠি যাকে বলতে পারো। এটা হলে তোমাদের হচ্ছে কি বলবো, তোমাদের ইনকামের পথ হচ্ছে খুলবে। আর এটাই হচ্ছে সব কিছু। এটাই মানে কি বলবো, অনেক কিছু যাকে বলে। এটা না হলে তোমার ইনকাম কিন্তু একদম হবে না। তোমরা এটাই হচ্ছে মেন। আর অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা আসবে না যদি এইটা না তোমরা হাতে পাও। তো খুব তাড়াতাড়ি যাতে হাতে পাও, আর কিভাবে তোমরা তাড়াতাড়ি হাতে পাবে যেভাবে আমি পেয়েছি, সেটাই তোমাদের কাছে আলোচনা আজকে করব। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে প্রথম হচ্ছে কাজ করতে চলেছি, বা প্রথম যখন আমরা কাজ করি, তার অ্যাকাউন্ট খুলি, একটা স্বপ্ন নিয়ে খুলি যাতে আমরা যাতে অনেকেই হয়তো স্বীকার করবে কি করবে না, কিন্তু আমি যে কারণে এসেছি, দুটো কারণে। এক, লোকে যাতে আমাকে একটু চেনে, যে হ্যাঁ ওই তো তোমার ভিডিও দেখেছিলাম না, তুমি মালবিকা না, এরকম যাতে একটা চেনে। আর 2 নম্বর হচ্ছে টাকা ইনকামের জন্য। এটা হচ্ছে সত্যি কথা। আর একটা কী বলতো বন্ধুরা, আমরা তো সাধারণ গৃহবধূ, তো আমরা বাইরে হচ্ছে কী বলতো, সংসারের বাইরে আমাদের কাছে যাওয়া সম্ভব ওঠে না ইনকামের জন্য। তাই আমাদের ঘরে হচ্ছে যাতে ইনকামটা করতে পারি, সেই কারণেই হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য ইউটিউবে একটু খাটেই, তো ইউটিউবে হচ্ছে সেই আমাদের ইনকামের হচ্ছে রাস্তাটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমরাও পারবে, এই কথাটা কিন্তু বলেও দিয়েছে। এখন ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সবার তো একটা মনিটাইজের একটা নিয়ম থাকে, সবার একটা আলাদা একটা হচ্ছে মানে মনিটাইজেশন অন করার জন্য, টাকা ইনকামের জন্য আলাদা আলাদা পথ থাকে। কিন্তু একটাই যেটা মিল, সেটা হচ্ছে $100 না হলে তুমি তো টাকাটা পাবে না। কিন্তু $100 আগে যে ধাপগুলো আছে সেগুলোও তোমাদেরকে এগোতে হবে। যেমন হচ্ছে এখন নিয়ম হয়ে গেছে 3000 ওয়াচ টাইম, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইব বা 500 সাবস্ক্রাইব না হলে নাকি মনিটাইজার অন হয় না। তো মনিটাইজার অন হওয়ার পরেও তারপর $10 যখন হয়ে যাবে, তখন এই গুগল অ্যাক্সেসের জন্য অ্যাপ্লাই করতে হয়। তখন তার অনেক সময় তার আগেও পেয়ে যায় লাভবশত, যেমন আমি পেয়েছি। আমার $10 হওয়ার আগেই আমি গুগল অ্যাডসেন্স লেটারটা আমি পেয়ে গেছি। ভাবতে পারিনি যে আমি এটা পেয়ে যাব, কল্পনার বাইরে ছিল। কিন্তু তার মধ্যে আমার আবার রিলস কন্টেন্টের মনিটাইজেশনটাকে অফ করা হয়েছিল, তার সত্ত্বেও আমি এটা পেয়ে গেছি। এটা লাক বাই চান্স যাকে বলে। তো সবাই তো সেটা পাবে না। যেটা আমি তোমাদের সাথে এবার আলোচনা করব সেটা হচ্ছে, যারা যারা নতুন এখন কাজ করছো, তারা ম্যাক্সিমাম 99% অনেকেই অনেক কিছু ভুল করে। সেটা মেন হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে ভুল যেটা বেশিরভাগ করে থাকে, সাপ ফর সাপ। মানে হচ্ছে আমরা ডাইরেক্টলিভাবে, অনেকেই যেটা জানো না, ডাইরেক্ট কাউকে তুমি বলবে না এই কথাটা যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। এই কথাটা বললে তোমার চ্যানেলটা কোনো দিনই মনিটাইজার অন হবে না। কেন? এইটা তোমার হচ্ছে ইউটিউব হচ্ছে বলে না, ইউটিউবের হচ্ছে কে তুমি ফাঁকি দিতে পারবে না। ওর চোখ মানে চারিদিক দিয়ে হচ্ছে যাকে বলে ঘুরছে, তাকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি অন্যভাবে তুমি বলতে পারো, কিন্তু তুমি ডাইরেক্ট বলতে পারবে না আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। এই একটা ভুল। দ্বিতীয়ত ভুল, সেটা হচ্ছে তোমরা হয়তো তোমরা অনেকের বাড়িতে ওয়াইফাই নিয়েছো,
এবার ওয়াইফাই কি বলতো, এবার ওয়াইফাই থেকে প্রত্যেকটা ফোনেরই কানেকশন থাকবে। তো তোমার হচ্ছে তোমার ফোন থেকে দেখছো না তো কী হয়েছে, তুমি অন্য তোমার বাড়ির অন্য বাড়ির থেকে ফোন দিয়ে তোমার নিজের ভিডিও তুমি নিজেই দেখে যাচ্ছ আর লাইক করছো, শেয়ার করছো। এইটা হচ্ছে মারাত্মক ভুল। ইউটিউব এটাও জানতে পারে যে তোমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশান দিয়ে তুমি অন্য কারো হচ্ছে ফোন থেকে নিজের ভিডিও নিজে দেখছো। কারণ তুমি তো ইউটিউব জানতে পারে যে একই নাম একই মানে ফোন থেকেই তুমি বারবার হচ্ছে তোমার ভিডিও শেয়ার হচ্ছে, বারবার তুমি লাইক করছো। এর ফলেও কিন্তু মনিটাইজার কিন্তু তুমি যদি বলবে যে আমার তো হয় সব কিছু কমপ্লিট, তাও সত্ত্বেও করছে না কেন। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকম নিউজ কন্টেন্ট বলো বা অনেক কিছু কন্টেন্ট দিয়ে তোমাকে কিন্তু মনিটাইজারটাকে অফ করে দেবে, সেটাকে কিন্তু পাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে তৃতীয় হচ্ছে ভুলটা, অনেকেই হচ্ছে কী করো, একদিন ভিডিও দিচ্ছ, আবার তোমার ইচ্ছা হচ্ছে না আবার এক সপ্তাহ পর ভিডিও ছাড়ছো, আবার তোমার ইচ্ছা হচ্ছে না এক মাস পর ভিডিও দিচ্ছ। এর ফলে কি হচ্ছে, তোমার রিচ তো ডাউন হচ্ছেই, ফলে ইউটিউব মানে কিন্তু পাবলিক সব জায়গায় সবসময় যেন ইউটিউবও বুঝতে পারে যে তোমার ভিডিওটা পাবলিকের জন্য করতে চাইছে না। কেননা তুমি নিজেই নিজে এখনও পর্যন্ত ঠিক করতে পারোনি তুমি ইউটিউবে সিরিয়াসভাবে নিয়েছো নাকি তুমি মজার ছলে তুমি এসেছো। তুমি যদি ইউটিউবে সিরিয়াস কাজ করতে চাও তাহলে রেগুলার তোমাদেরকে মেনটেন করতে হবে। হ্যাঁ, শরীর খারাপ হতেই পারে, তার আগে শরীর খারাপ এই জন্য কী সময় কী বলবো, একটা দুটো এক্সট্রা না ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রেখে দেবে। যখন তোমার অসুবিধা হবে তখন ওই আনলিস্টেড ভিডিওটাই তখন তোমার কাজে লাগবে। সুতরাং রেগুলার হচ্ছে ভিডিও দিলে এতে কী হয়, তোমার চ্যানেলটাও আস্তে আস্তে হচ্ছে গ্রো করবে। ফলে আস্তে আস্তে গ্রো করলে ভিউজও বাড়বে আর তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজার অন হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে ভুল হয় সেটা হচ্ছে টাইম। তোমার আজকে ইচ্ছা হচ্ছে তুমি সকালবেলা ভিডিও দিচ্ছ, পরের দিন তো তোমার ইচ্ছা হলো তুমি দুপুরবেলা ছাড়লে, তারপরে তোমার ইচ্ছা হলো তুমি বিকালবেলা ছাড়লে, তারপর তুমি রাত 12টায় ছাড়লে। এইটা একদম করা যাবে না। ইউটিউবের সব থেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম। তোমাকে কেন ইউটিউব তাহলে কী হবে, সব জায়গায় তোমার ভিডিও কিন্তু পাবলিক করবে না। কেন যে সময় তোমার ভিডিও পাবলিক করার সময় কিন্তু ইউটিউবই কিন্তু নিজেই ঠিক করে যে তোমার ভিডিও কখন পাবলিক করবে, সেই সময় কতটা তোমার থেকে তোমার ফ্যান বলো, তোমার ফলোয়ার্সরা বলো, তোমার যেসব তোমার মানে যে পাবলিক আছে, তোমার যে টাইমে তোমার ভিডিও তোমার দেখো আজকে তুমি যদি 5টার সময় ভিডিও ছাড়ো বিকেল 5টা, এবার অনেকেই তোমাকে তোমার যদি ভিডিওটা ভালো লাগে পছন্দ করে রাখবে। এবার সবাই 5টার সময় তো অপেক্ষা করবে যে তোমার ভিডিওটা তাহলে 5টার সময় আসছে, 5টার সময়তেই তাহলে অপেক্ষা করবে। অন্য কোনো টাইমে তুমি আর সেই পাবলিক কার তুমি পাবে না। সুতরাং টাইমটা হচ্ছে সব থেকে হচ্ছে মেন হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়। আজকে তোমার ইচ্ছা হলো তুমি এখন এই টাইমে ছাড়ো, ওইটাও করবে না, যে কোনো একটা নির্দিষ্ট টাইম হচ্ছে তুমি বেছে নেবে। আর ইউটিউব দেখবে অ্যানালাইটিক্সে তোমার চেক করে নেবে তোমার কখন কোন সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবে, কোন সময় ভিডিও ছাড়লে বেশি পাবলিক পাবে, সেই সময় তুমি রেগুলার ওই টাইমেই তুমি ভিডিওটা ছাড়বে। তাহলে এতে এঙ্গেজটা হচ্ছে বাড়বে, পাবলিকভাবে তোমার এই টাইমে তোমার ভিডিওটা আসে। সুতরাং এই ওরা ফোনেতে সেই ইউটিউব নোটিফিকেশানটা সেই টাইমেই সবার ফোনে পৌঁছাবে, ওই টাইমে তোমরা ভিডিওটা সবাই দেখতে পারবে। তাই টাইমটা খুব হচ্ছে মেন। তো বন্ধুরা, আশা করছি তোমরা কিছুটা হচ্ছে বুঝতেই পেরেছো। এইগুলো তোমরা মেনটেন করে চলো, দেখবে একদিন না একদিন তোমার ভিডিও হচ্ছে ভাইরাল হবে, তোমরা সাকসেস পাবে আর খুব তাড়াতাড়ি তোমরা আমার মতনই এই লেটারটা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। যদি কিছু উপকার করে থাকি তো কমেন্ট করে বলবে, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা হচ্ছে বলার। যেটুকু জানি, যেটুকু আমি যেটা ভেবে করেছি সেভাবেই হচ্ছে আমি এগোচ্ছি। আর একটা কথা মেইন হচ্ছে সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য। এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের ক্ষেত্রেই তাই। রাতারাতি তুমি ফেমাস হও, রাতারাতি তোমার হচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমাদের মতো সাধারণ গতিতে একটু পরিশ্রম তো করতে হবে। আজকে আমি 3 বছর পর আমি এই রেজাল্ট আমি হাতে পেয়েছি। তো আমি চাইলে হচ্ছে ভিডিও নাও দিতে পারতাম, কিন্তু আমি হাল ছাড়িনি, ধৈর্য ধরে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছি, করে যাব। দেখি একদিন তো সফল হবই। তো তোমরাও হচ্ছে ধৈর্য ধরে একদম হচ্ছে ধৈর্য হারাবে না তোমরা। আর মাঝে মধ্যে হচ্ছে লাইভ করারও চেষ্টা করো, লাইভ ভিডিও করো, কমিউনিটিতে পোস্ট করো, এতেও তোমাদের অনেকটাই এগোবে চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে। তো
আজকের মতো বন্ধুরা এখানেই হচ্ছে শেষ করছি। ধৈর্যটা কিন্তু কেউ কিন্তু হারাবে না, এটা কিন্তু পেতে তো হবে হাতে, তাই না? তো চলো বন্ধুরা।